عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ادعوا الله أو ادعوا الرحمن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে প্রবাসে যে অবস্থান থেকে এই সময় চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তার ইবাদত করার জন্য হুকুম করেছেন উবুদু আল্লাহ তাআলা এইভাবে কোরআন কারীমে আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা ইবাদত করো আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে যদি কোনো ঘাটতি হয় সেই ঘাটতি পূরণে আমাদের করণীয় কি এই সম্পর্কে আজকে আমরা কথা বলবো কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অত্যন্ত সুন্দর সগোছালো আলোচনা করে থাকেন আপনাদের পরিচিত মুখ মিডিয়া আলোচক শেখ মুফতি আব্দুল মজিদ শেখুল হাদিস মিফতাহুল উলুম মাদ্রাসা ভাড্ডা ঢাকা সাথে আছি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ মোহতারাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনার কাছে আমরা জানবো যে আল্লাহ তাআলা তো আমাদেরকে হুকুম করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য এই ইবাদতের মধ্যে যেই যত বেশি মনোযোগ সৃষ্টি করেছেন ইখলাস নিয়ে এসেছেন তিনি কিন্তু আমাদের মধ্যে স্বাদ বা মজা পেয়েছেন তো এই যে আল্লাহ তাআলার ইবাদত বা আল্লাহ তাআলার দাসত্ব বা আল্লাহ তাআলার গোলামিত্বের মধ্যে যদি কোনো ঘাটতি হয়ে যায় তা পূরণে আসলে আমাদের কি করণীয় জি প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলার গোলামির অপর নামকে দিন বলা হয় আল্লাহ তাআলার গোলামির সমষ্টিকে দিন বলা হয় তো দিন ইসলামের উপরে টিকে থাকার জন্য আমাকে আদেশ করা হয়েছে তার অর্থ হচ্ছে মওত পর্যন্ত আল্লাহ তাআলার গোলামির উপরে টিকে থাকার আদেশ করা হয়েছে পৃথিবীতে বিভিন্ন জিনিস বিভিন্ন ঘাটতি বিভিন্ন জিনিস দিয়ে পূরণ করা সম্ভব যেমন আপনি ভাত খাচ্ছেন তো একদিন ভাত না খেয়ে আপনি যদি রুটি খান তো রুটি ভাতের বিকল্প হতে পারে ভাতের ঘাটতি রুটি দ্বারা পূর্ণ হতে পারে কিন্তু মনে রাখা দরকার যে পানির ঘাটতি ভাত দিয়ে আর ভাতের ঘাটতি পানি দিয়ে পূরণ হতে পারে না তো ইবাদতটা হচ্ছে এরকম যে আল্লাহর গোলামির ঘাটতি যদি থাকে তো গোলামি দিয়েই পূর্ণ করতে হবে গোলামির ঘাটতি অন্য কিছু দিয়ে পূর্ণ করা যায় না এটা উদাহরণস্বরূপ একজন ব্যক্তি আল্লাহর গোলামির ব্যাপারে শূন্য সে আল্লাহর গোলামির ব্যাপারে আগ্রহী নয় এখন আমার প্রশ্ন হচ্ছে যে কেন আগ্রহী নয় সে দেখছে সমাজে আমার পপুলারিটি আছে আমার রূপ লাবণ্য আছে ফিল্ম ইন্ডাস্ট্রিটা আমার ব্যাপক গ্রহণযোগ্যতা আছে আমি শিল্পপতি তো অর্থনৈতিক জোনে আমার ব্যাপক পরিচিতি আছে আমি ভালো রাজনৈতিকভাবে পারদর্শী বা তো রাজনৈতিক দলের কাছে আমার একটা গ্রহণযোগ্যতা আছে এখন সেই ফিল্ম ইন্ডাস্ট্রিজে তার গ্রহণযোগ্যতা তারপরে আপনার শিল্পের জগতে তার গ্রহণযোগ্যতা রাজনৈতিক জগতে গ্রহণযোগ্যতা এটাকে সে যদি মনে করে যে আল্লাহ তাআলার গোলামির বিকল্প এগুলা তো এটা একটা ভুল ধারণা কেন আল্লাহ তাআলার গোলামির বিকল্প গোলামি দিয়েই ঘাটতি গোলামি দিয়েই পূর্ণ করতে হবে আমার চেহারার লাবণ্যতা আর অর্থনৈতিক সমৃদ্ধি কখনো এই ঘাটতি পূরণ করবে না একটা উদাহরণ বলি একটা কলা এর ভিতরে একটা সাদা অংশ আছে এই সাদা অংশটা খাওয়ার পরে একটা সিল্কা এই সিল্কার কিন্তু একটা গ্রহণযোগ্যতা ছাগলের কাছে আছে এই সিল্কার একটা গ্রহণযোগ্যতা কিন্তু গরুর কাছে আছে কিন্তু ছাগলের কাছে গ্রহণযোগ্যতা যেটা সেটা কি কখনো কলার ভিতরের যে সাদা অংশ তার ঘাটতি কি পূরণ করতে পারবে কখনোই পারবে না তো কলার ভিতরের ঘাটতি ওই সাদা অংশটা দিয়েই পূর্ণ করতে হবে আমার জীবনে যদি আল্লাহর গোলামি না থাকে তো আমি যত বড় নেতা হই আমার এই নেতৃত্ব আমার এই ঘাটতির ফিল আপ করবে না আমি শিল্পপতি হতে পারি কিন্তু আল্লাহ তাআলার গোলামির যে ঘাটতি সেটা আমার এই শিল্প উদ্যোক্তা হওয়াটা এই ঘাটতি পূরণ করবে না আল্লাহর গোলামির ঘাটতি আল্লাহর গোলামি দিয়েই পূর্ণ করতে হবে কেন আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এর এগেনস্টে তিনি আমার থেকে গোলামি চান তিনি এটা আমাকে আদেশ করেননি তুমি শিল্পপতি হও এটা আদেশ করেননি তুমি বড় রাজনীতিবিদ হও এটা আদেশ করেছেন তুমি গোলাম হও সুতরাং আল্লাহ আমাকে সৃষ্টি করার কারণে যেটা চান আমার থেকে সেটা দিয়েই তার আদেশ নিষেধ পালন করতে হবে যেমন আপনি একটা দোকান থেকে 5 কেজি চাউল কিনলেন দোকানদার বলছে আমাকে 500 টাকা দিতে হবে এখন আপনি যদি 2 কেজি গম এনে দেন তাহলে এটা ওই দোকানদারের ওই চাহিদা কখনোই পূরণ করবে না আর তার যে প্রত্যাশা সেটা কখনোই পূরণ হবে না সুতরাং 5 কেজি চাউল দেওয়ার পরে সে যে 500 টাকা যাচ্ছে 500 টাকাই তাকে দিতে হবে আল্লাহ আমাকে সৃষ্টি করে গোলামি চাচ্ছেন এটা বলছেন না যে তুমি শিল্পপতি হলে আর গোলামি করা লাগবে না এটা বলছেন না তুমি রাজনৈতিক দলের নেতা হলে আর গোলামি করা লাগবে না এগুলো কোনোটাই গোলামির বিকল্প নয় ফলে আমরা অনেকে সমাজে বসে ভাবছি আমাকে আল্লাহকে সেজদা দেওয়ার দরকার নেই কারণ আমি তো একজন শিল্পপতি আমার আল্লাহকে সেজদা দেওয়ার দরকার নেই কারণ আমি তো একজন প্রখ্যাত রাজনীতিবিদ
আমাকে আল্লাহকে সেজদা দেওয়ার দরকার নেই, আমি একজন মহাদানবীর। এগুলো কখনো আল্লাহ তাআলার গোলামির বিকল্প নয়। কেউ যদি এটা ভাবে তাহলে সে ওই ব্যক্তির মতো হলো যে কলার ভিতরের সাদা অংশটাকে বাদ দিয়ে ছাগলের কাছে এটার গ্রহণযোগ্যতাকে কলার ভিতরে সাদা অংশের বিকল্প মনে করছে। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আল্লাহ পাকের ইবাদতের যে ঘাটতি, আল্লাহ পাকের হুকুমের যে ঘাটতি, এই ঘাটতি পূরণ হয় ইবাদতের মাধ্যমে। যেমন আমরা মাহে রমজানের রোজা রেখেছি, কারো যদি এই রোজা ঘাটতি হয় তাহলে তার জন্য সদকাতুল ফিতর কিন্তু তার সাথে যুক্ত করা হয়েছে। শুধু ঐচ্ছিক বিষয় নয়, ওয়াজিব করা হয়েছে। সদকায়ে ফিতর এক ইবাদত, অনুরূপভাবে মাহে রমজানের আল্লাহ পাকের হুকুম পালন করা আরেক ইবাদত। ঠিক আল্লাহ পাকের এই হুকুমগুলো পালনের শুকরিয়া আদায় আমরা করছি কি মাধ্যমে? আমরা 2 রাকাত নামাজের মাধ্যমে। তাহলে ইবাদতের ঘাটতি পূরণ হয়, ইবাদতের শুকরিয়া আদায় করা হয় ইবাদতের মাধ্যমে। আমাদের শেখ মুফতি আব্দুল মজিদ সাহেব আমাদেরকে যে বিষয়টি আসলে বোঝাতে চেয়েছেন যে জাগতিক যত কিছুই আমরা করি না কেন, আল্লাহ রাব্বি করিম আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যেমনটি সূরাতুজ জারিয়াতে তিনি পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানের সৃষ্টির মাকসাদ হলো একমাত্র আল্লাহ তাআলার ইবাদত। এবং ইবাদত করতে বলা হয়েছে কিভাবে? যে মুখলিসিন লাহুদ্দিন, একমাত্র ইখলাসের সাথে আল্লাহ পাকের ইবাদত বান্দা যখন করবে ওই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে। তাহলে আমরা বুঝতে পেরেছি মাহে রমজানের রোজাগুলো আমরা রেখেছি, ঠিক তার সাথে শাওয়াল মাসের 6টি রোজাকে যুক্ত করা হয়েছে, সেটাও কিন্তু ইবাদতের ঘাটতি পূরণ হয়। শাওয়াল মাসের ইবাদতে রোজাগুলো যেমনিভাবে ফজিলতপূর্ণ, হাদিসে বলা হয়েছে 1 বছরের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। অনুরূপভাবে এই রোজাগুলো দ্বারা আল্লাহ তাআলা মাহে রমজানের রোজার যেই ত্রুটি বিচ্যুতি হয়েছে সেই ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করবেন। এজন্য ইবাদতের মাধ্যমেই জীবনকে কাটাতে হবে। ইবাদতের ঘাটতি ইবাদত দ্বারাই পূরণ হয়। মাহে রমজানের রোজা নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, আমার নামাজ আমাকেই পড়তে হবে, অন্য কারো দ্বারা আমার নামাজ পূরণ করলে নামাজের এই ঘাটতি কখনো পূরণ হবে না। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সর্বাবস্থায় আল্লাহ পাকের হুকুম পালন করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা যে ইবাদতগুলো আমাদের উপরে ফরজ করেছেন, বিশেষ করে রোজা আমরা রেখেছি, দৈনন্দিন জীবনে আমাদের 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। নামাজের ব্যাপারে বলা হয়েছে যে কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি একটি পুকুর থাকে, ওই পুকুরে ভালোভাবে কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে তাহলে তার শরীরে যেমন ময়লা থাকতে পারে না, কোনো ব্যক্তি যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, সুন্নাহগুলো আগে পরের আদায় করে, তাহলে তার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সেই জীবন দান করুন যেই জীবনটি গুনাহমুক্ত। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু বোঝার থাকে অথবা শরীয়তের কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম ও আমরা এই প্রোগ্রামে আপনারা প্রশ্ন করুন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। আপনি প্রশ্ন করুন। জি ধন্যবাদ আপনাকে। আপনি চেষ্টা করছেন, বারবার কানেকশন পাচ্ছেন না। আপনি চেষ্টা করুন। আমি শায়েখের কাছে আর একটু কথা শুনবো যে এই যে ইবাদত পালনে আমাদের যে ঘাটতিগুলো তার পূরণ আসলে ইবাদতের মাধ্যমেই হয়ে থাকে। তো এই আল্লাহ তাআলা যে এই ইবাদত বলতে আসলে ফরায়েজ, নওয়াফিল, ওয়াজিবাত, সুনান, মুআক্কাদা, মুস্তাহাব সকল কিছুতে এর মধ্যে শামিল। জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন, যদি কোন একটা মুসলমানের ছেলে যদি কোন একটা হিন্দুর ছেলের সাথে চলে যায়, তাকে আনার পদ্ধতিটা কি আমাকে একটু জানাবেন? বুঝতে পেরেছি। মুসলমানের মেয়ে যদি হিন্দু ছেলের সাথে চলে যায়, জি এই সমস্যা, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, কথা বলছি, আপনি শুনতে থাকুন। এই সমস্যার প্রথম যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে পারিবারিক শিক্ষা দীক্ষার ঘাটতি হচ্ছে প্রথম কারণ। অর্থাৎ আপনি সারা জীবন আপনার সন্তানকে শিখান না এটা
যে একজন আল্লাহকে বিশ্বাসকারী ব্যক্তি আল্লাহকে অস্বীকারী ব্যক্তির সাথে কখনো পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে পারে না। এই আল্লাহ তাআলার পাঠানো দিন ও দিনের এই বেসিক বিষয়টা যদি আপনি আপনার পরিবারে আলোচনা করতেন, শিখাতেন, চর্চা করতেন, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। এটা একটা মৌলিক ত্রুটি। পরের ত্রুটি হচ্ছে যখন আপনি তাকে এই কথা চলে যাওয়ার পর আপনি তাকে বারবার এই কথা পৌঁছানোর চেষ্টা করেন যে আল্লাহ তাআলাকে বিশ্বাসকারী, আল্লাহ তাআলাকে অবিশ্বাসকারীর সাথে পারিবারিক বন্ধনের কোনো সুযোগ ইসলামে নাই। যদি এটা সে মেনে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না মেনে যায় তাহলে যে ছেলেটার সাথে চলে গেছে তাকে আপনি দাওয়াত দিয়ে ইসলামের ভিতরে নিয়ে আসার চেষ্টা করেন, তাহলে এই বন্ধন শুদ্ধ হয়ে যাবে। ধন্যবাদ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন করুন। জি, আমার ওইটা নিয়ে তাহাজ্জুদ নামাজ কি করণীয়? আপনার কথাগুলো কেটে কেটে আসছে আমাদের কাছে, খুব একটা বোঝা যায়নি। আপনি তাহাজ্জুদের নামাজ দিয়ে, ধন্যবাদ আপনাকে, হয়তোবা নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ নিয়ে কোনো কিছু জানতে চেয়েছেন। তাহাজ্জুদের নামাজ নফল নামাজ, কোনো জায়গাতে সুন্নাও বলা হয়েছে, সুন্নতে জায়েদা বলা হয়েছে। এই নামাজ পড়ুন, এই নামাজের গুরুত্ব রয়েছে। পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাত্রির একাংশে অর্থাৎ শেষাংশে আপনি সালাতুত তাহাজ্জুদ পড়ুন, ইনশাআল্লাহ বরকত আল্লাহ তাআলা দান করবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার স্ত্রী মাসিক হলে মাসিকের টাইম ঠিক থাকে না, 10 দিন, 15 দিন, এমনকি 20 দিনে হয়ে যায়। এখন এই অবস্থায় নামাজের ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া যায়? জি, সিদ্ধান্ত রয়েছে শরীয়তের, আপনি শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে যেদিন থেকে ওনার এই পিরিয়ড শুরু হবে সেদিন থেকে উনি 10 দিন পর্যন্ত এটাকে হাইজ হিসাবে গণ্য করবেন, মানে পিরিয়ড হিসাবে গণ্য করে নামাজ রোজা স্থগিত করবেন। 10 দিন পর থেকে তার এই অবস্থা যদি অব্যাহত থাকেও তবুও তাকে নামাজ রোজা ঠিক মতো আদায় করতে হবে, এটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আপনি যেমনটি বলেছেন যে মাঝে মাঝে 20 দিনও হয়ে যায়, মাসে 10 দিনের সুযোগ দেওয়া হয়েছে, প্রতি মাসে 10 দিন। 10 দিনের ঐচ্ছিক যদি কোনো সময় সেটা দেখা যায় তাহলে তাকে নামাজও করতে হবে, রোজাও রাখতে হবে। কিতাবের পরিভাষায় বলা হয়েছে, একে মানে হাইজ বলা হয়নি, একে বলা হয়েছে ইস্তেহাজা, অর্থাৎ রোগের অন্তর্ভুক্ত। আর এই রোগের চিকিৎসা আছে, আপনি চিকিৎসা করালে আশা করছি সুফল পাবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন, মাজারে নিয়ত করে যাওয়া কি জায়েজ আছে? খুবই চমৎকার, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন। মাজারে নিয়ত করে যাওয়া যায়, সফর করা যায় আছে কিনা, মাজারের নিয়তে সফর করা যায় আছে কিনা? প্রথম কথা হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত বেদাত ও কুসংস্কার ভিতরে একটা কুসংস্কার হচ্ছে মাজারকে বিভিন্নভাবে সাজানো আর সেটাকে একটা জিয়ারতের জায়গা বানানো। এই কাজ আমাদের সমাজে প্রতিষ্ঠিত একটা বেদাত ও কুসংস্কার, এটার ব্যাপারে প্রত্যেক মুসলমানকে সতর্ক হতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মাজারের নিয়ত করে যাওয়া, না, মাজারের নিয়ত করে যাওয়া এটা ঠিক হবে না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার নিয়ত করে কেউ যদি মদিনা শরীফে যায় তাহলে এটা যেতে পারে, আর বাবা মার মাজারে যদি যেতে চায়, বলা হয়েছে বাইতুল্লাহ, মসজিদে নববী, মসজিদে আকসা। জি না, বাইতুল্লাহ তো মাজার নয়, মাজারে প্রশ্ন করছে। বলা হয়েছে যে সফরে মসজিদের জিয়ারতের নিয়তে আপনি যেতে পারেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাকের নিয়তে যেতে পারেন। এখানে মাজার যেখানে অর্থাৎ জিয়ারতের জায়গা, জিয়ারত করতে হয়, আপনি বাবা মার কবরকে জিয়ারত করার জন্য আপনি দেশে যাবেন, এটা কিন্তু নিষেধ নয়। কিন্তু এই যে মাজারের নামে মান্যত করা অথবা সন্তান চাওয়া অথবা কিছু চাওয়া, এগুলো আসলে একেবারে অনুচিত। কারণ হলো সকল কিছু দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলার কাছেই আপনি নিজেকে সমর্পণ করবেন। আমরা দেখেছি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়েছেন,
পাচ্ছিলেন না, তখন উনি চমৎকার একটি বাক্য বলেছেন, যা পবিত্র কোরআনে আয়াত হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তিনি বলেছেন যে ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার আফসোস, আমার সকল কিছু আল্লাহ তাআলার কাছে। তো আপনি যা বলবেন আল্লাহ তাআলার কাছে বলুন, কোনো মাখলুকের কাছে বলার দরকার নেই। আল্লাহ তাআলা যা চাবেন তাই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। জি হুজুর, বলুন, প্রশ্ন করুন। জি হুজুর, ফিলিস্তিনে আমাদের মানে কি শিশু, নারী, বিভিন্ন মানুষদের গণহত্যা করতেছে। এর ব্যাপারে কোন দেশ, মানে আরব কান্ট্রি, মিডল ইস্টের কোন দেশ? জি, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন। আমাদের করণীয়, আমরা যতটুকু আমাদের সাধ্য আছে তা আমরা করে যাচ্ছি, করে যাব ইনশাআল্লাহ। ওনার যে জানার বিষয় সেটা হলো যে ফিলিস্তিনে বা গাজায় যেভাবে নারকীয় হত্যাযোগ্য বর্বর হত্যা চালিয়েছে, তো সেক্ষেত্রে আরব জাহানের যারা আছেন রাষ্ট্রপ্রধান, তাদের কি করণীয়? তারা কি সে দায়িত্ব পালন করছে? এটা তো পরিষ্কার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে একজন প্রতিবেশী রাত্রে না খেয়ে কষ্ট পাবে আর আরেকজন মুমিন পেট ভরে খাবে, তাকেই বলেছেন সে প্রকৃত মুমিন নয়। তো যখন ক্ষুধার্ত মানুষকে প্রতিবেশী হিসাবে রেখে রাত্র যাপন করলে সে মুমিন নয়, তার একজনকে হত্যা করা হবে প্রতিবেশীকে, আর সে এটা দেখতে থাকবে, সে মুমিন হবে কিভাবে? এটা তো পরিষ্কার। জি, সুন্দর আপনি বলেছেন। মুমিন হওয়ার জন্য অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এবং পবিত্র কোরআনে যা বলা হয়েছে সেই গুণাগুণ কিন্তু অর্জন করতে হবে। রাসূল বলেছেন ইস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, কারো যদি চক্ষু ব্যথা হয় তার জন্য পুরো শরীর ব্যথা হয়। পুরো মুসলিম জাতি কিন্তু একই দেহের মতো। সুতরাং আমরা ভারাক্রান্ত, নিশ্চয়ই আমাদের হৃদয়ে ক্ষরণ হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল কারীমের কাছে, আল্লাহ তাআলা ফিলিস্তিনে এবং গাজায় যেভাবে ইহুদি ইসরায়েল কর্তৃক বর্বর হামলা চালাচ্ছে, এখনও চালিয়ে যাচ্ছে এবং নারী শিশুদেরকে হত্যা করছে, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন গায়বী নুসরত ও ইমদাদের ফয়সালা করে দেন। ধন্যবাদ মোহতারাম আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, শরীক থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। বিশেষ করে যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করি, আপনারাও আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। অবশ্যই আমরা চেষ্টা করি কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করার জন্য। আল্লাহ পাকের ইবাদতের কখনো যদি ঘাটতি হয়ে যায়, সেটাকে আমরা ইবাদতের মাধ্যমে পূরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী দিন বিকেল 3:30 নিউজ 24 পর্দায় দেখা হচ্ছে, আশাবাদ ব্যক্ত করছি রব্বুল কারীমের কাছে। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. হে আল্লাহ, আমরা লজ্জিত কারণ আমরা গুনাহগার। আল্লাহ, আমরা অপরাধী কারণ আমরা আপনার আনুগত্য থেকে হাজারবার বেরিয়ে গেছি। হে আল্লাহ, এই মুহূর্তে আমাদের সমস্ত অপরাধের জন্য, অন্যায় কাজের জন্য, আচরণের জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আপনি আমাদেরকে মাফ করে দেন। আমিন। আমাদের শ্রোতা বৃন্দদেরকে মাফ করে দেন। আমিন। আল্লাহ, পুরা উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। আমিন। দুনিয়ার আনাচ কানাচে যে মুসলমান যেখানে পেরেশানিতে আছে, আল্লাহ সকলকে তার পেরেশানি থেকে উদ্ধারের ব্যবস্থা করেন। আমিন। আল্লাহ, উম্মতে মুসলিমা চতুর্মুখী সমস্যা সংকটে জর্জরিত, আল্লাহ উম্মতে মুসলিমাকে আপনি উদ্ধারের ব্যবস্থা করেন। আল্লাহ, পূবে যদি তাকায় সেখানে উম্মতে মুসলিমা জর্জরিত, পশ্চিমে যদি তাকায় সেখানেও জর্জরিত। আল্লাহ, আপনি ছাড়া এই উম্মতে মুসলিমার আর কোনো অভিভাবক নাই। আপনি আপনার অভিভাবকত্ব দিয়ে এই উম্মতে মুসলিমাকে রক্ষার ব্যবস্থা করেন। আল্লাহ, আমাদেরকে দ্বীন দান করেন, আমাদেরকে আপনার গোলামি দান করেন, আমাদেরকে আপনার গোলামির মধ্যে
চলে আসার তৌফিক দান করেন, যা ছুটে গেছে তার জন্য মাফ করে দেন। আল্লাহ আমাদের রমজানকে কবুল করেন, এই প্রতিষ্ঠানকে কবুল করেন, এই প্রতিষ্ঠানকে ইসলামের খেদমতের জন্য কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।